ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বিভিন্ন মঞ্চে থাকা হাসিবুল হোসেন লিটন নামের এক যুবলীগ নেতা ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা হাসিবুল হোসেন লিটন ধামরাই উপজেলার যাদবপুর গ্রামের ফয়েজ মোল্লার ছেলে। জানা যায় লিটন প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ঘনিষ্ঠ আত্মীয়। লিটন মিরপুর বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। বর্তমানে বেসরকারি একটি ব্যাংকে চাকরি করেন। ব্যাংকের চাকরি তোফায়েল আহমেদের সহযোগিতায় পেয়েছিলেন। বিএনপির তৃণমূল কর্মীদের অভিযোগ, উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশার সাথে বিভিন্ন অনুষ্ঠানে একই মঞ্চে যুবলীগের এই নেতা উপস্থিত ছিলেন। তাদের দাবি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীরা মূল্যায়ন না পেলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সুবিধা নিয়ে বিত্তশালী হয়েছে যারা, তাদেরই সুবিধা দিচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশা মিয়ার সাথে যুবলীগ নেতার মঞ্চে উপস্থিতি। এ বিষয়ে যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশার সাথে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সে ফোন ধরেনি। ধামরাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানে জয় বাংলা সহ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দেন জানাজায় অংশ নেওয়া কিছু ব্যক্তি। এক পর্যায়ে মিছিল করার চেষ্টা করলে সেখান থেকে 7 জনকে আটক করে পুলিশ। তখন এ বিষয়ে বিএনপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার এন.এম. নাসির উদ্দিন জানান, তোফায়েল আহমেদের জানাজা শেষে কয়েকজন সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। পরে সেখান থেকে 7 জনকে আটক করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।